মহাসভার সম্মানিত প্রধান সম্মানিত সভাপতি ধারাভাষার উর্বর মাটির গর্বিত সন্তান ধারাভাষার চারবার নির্বাচিত চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান স্বৈরাচার হাসিনা সরকার বিরোধী গণ আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড়াইগ্রাম গুদাসপুর নাটোর 4 আসনের ধানের শীষের প্রার্থী ছিলেন সদ্য নব নির্বাচিত নাটোর জেলা বিএনপির 1 নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমার রাজনৈতিক অভিভাবক 14 বছর বড় ভাই আলহাজ আব্দুল আজিজ ভাই। বক্তব্যের ধারাবাহিকতা একটু ব্যাহত হয়ে গেল। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ আমি জানি সভাপতির বক্তব্য কেউ শুনতে চায় না। তাই প্রধান অতিথিকে পাশে রেখে প্রধান অতিথির পূর্বে 2-4 মিনিট আপনাদের সামনে কথা বলতে চাই। আসলে আমি বক্তব্য দেবও না, আজকে এখানে বক্তব্য শোনার জন্য এসেছি। আমি শুধু একটা কথা আপনাদের সামনে আলোকপাত করতে চাই। আজকে সারাদিনের পরিস্থিতি, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। নারী সেই মহিষী নারী, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অদন্ত প্রহরী। আওয়ামী লীগের দুঃশাসনে 10টি বছর কারা নির্যাতিত ছিল বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগের দুঃশাসনে বুকে আগলে রাখা প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই বিএনপি গুদাসপুর পৌর এবং গুদাসপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকে নাটোরের মেহমানদের এখানে সভা মঞ্চে বসিয়ে আমাদের নেতারা এখানে সামনে উপস্থিত হয়ে মতবিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি সভা মঞ্চালোকিত করেছেন। আমার রহিম নেওয়াজ ভাই একসাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন। আজকে সভা মঞ্চালোকিত করেছেন প্রধান বক্তা হিসাবে রাজপথের লড়াকু সৈনিক। গোটা পা থেকে মাথা পর্যন্ত এই দুটি মানুষের আওয়ামী লীগের আঘাতে ক্ষত বিক্ষত, শুধু ঘাম ধরে নেই, রক্ত ধরেছে। নাটকে আছেন অনেকক্ষণ ধরে, আপনারা বক্তব্য শুনেছেন। নেতারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে আপনাদের বক্তব্য শুনেছে এবং বক্তব্য প্রদানও করেছে। এই নেতাগুলোকে আমরা জোরে একটা করতালি দিয়ে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আমি বক্তব্য দিব না। গত পরশু থেকে একটা মানসিক যন্ত্রণার মধ্যে আমি ছিলাম। এই বিষয়টা আলোকপাত করা আপনাদের সামনে দরকার। আমার নেতৃবর্গের দৃষ্টিগোচর হয়ে আসতেছিলেন, তখনই আমাকে জানিয়েছিলেন আপনাদের এখানে প্রোগ্রাম নিতে হবে, ওটা বন্ধ করে দিতে হবে। আমি প্রোগ্রাম নিলাম। প্রোগ্রাম নেওয়ার পরেই আমরা গুদাসপুরে বিশেষ করে দীর্ঘদিন হলে বাবলু চেয়ারম্যান এবং দুলাল সরকার এবং আমি, যদিও দুলাল সরকার এবং বাবলু চেয়ারম্যান এক কাতারে দাঁড়াতে পারেনি, অনেক দিন হলো। বাবলু চেয়ারম্যানের আঙিনায় দুলাল সাহেব যায় না, দুলাল সাহেবের আঙিনায় বাবলু সাহেব যায় না। আমি শত চেষ্টা করেছি, পারিনি। ওটা বন্ধ করা গেল না, এটা বন্ধ করেন না কেন? জেনারেটর হ্যালো 3 তারিখ নির্ধারণ হয়ে গেল। ভাই বলেছিলেন সোমবারে করতে হবে। আমি বলছি না, সোমবারে না, আপনি সোমবারে বোধহয় ইতে হলো না ভাই, মঙ্গলবারে সিংড়া করেন, আর বুধবারে আমার এখানে 3 তারিখ নির্ধারণ করেন। 3 তারিখ যখন নির্ধারণ হয়ে গেল, দুলাল সরকার এবং বাবলু সাহেবের সঙ্গে আমি মত বিনিময় করেছি যে আমরা কোন জায়গায় প্রোগ্রাম করতে পারি। যদি বাবলু ভাই, আমি ভেবে নিলাম যে আমার বাসার ছাদের উপরে যদি করি তাহলে একটা গ্রুপ হয় বাবলু ভাই আসবে, দুলাল সাহেব আসবে, কিন্তু একটা গ্রুপ হয়তো আসবে না। যার কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে কি আছে, সাথী রান্নাঘরে আমরা করতে চাই, কমিউনিটি সেন্টারে। এটা সিদ্ধান্ত হয়ে গেল। দুলাল সাহেব আমাদের প্রস্তাব দিলেন যে সাথী রান্নাঘরে যদি করেন তাহলে আমাদের মধ্যে যে দুটো গ্রুপ আছে একটু মতবিরোধ হতে পারে, মত পার্থক্য হতে পারে। যদি স্টেশন, দুলাল সাহেবকে এবং বাবলু সাহেবকে বললাম
দুইজনই তাহলে স্পটে আসতে হবে। আমার নয়া বাজারে অথবা এই আশেপাশে কোনো জায়গায় করা যায় কিনা। বাবলু দুলাল সরকারেরই প্রস্তাব ছিল যে আপনি ওই চলন বিলে কমিউনিটি সেন্টার যেটা করা হয়েছে ওইটা করলে সবচেয়ে ভালো হয়। সঙ্গে এবং রহিম নেওয়াজের সঙ্গে মত বিনিময় করেছি যে আমরা এখানে স্থান নির্ধারণ করতে চাই। দুই নেতাই আমাদের সম্মতি জ্ঞাপন করেছেন। ভাই কথা ঠিক আছে? কোনো আপত্তি? দুই নেতাই ওখানে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। ওখানে বসে বাবলু সাহেব এবং দুলাল সাহেবের কথা হতে হতে কার্ড ভাগাভাগি হয়ে গেল। বাবলু সাহেব নেবেন 35টা, দুলাল সাহেব নেবেন হচ্ছে 25টা। দিন তারিখ হয়ে গেল, আমরা সকল প্রস্তুতি নিলাম। সকালবেলা গিয়ে এরকম সাজানো গুছানো সবকিছু আমাদের 200 প্যাকেট করা হয়ে গেছে, ব্যানার টাঙানো হয়ে গেছে, সব কমপ্লিট। আসাদ ভাই জানিয়ে দিলেন প্রোগ্রাম হবে না। আমি সঙ্গে সঙ্গে মাথা নত করে বললাম ঠিক আছে, ভেন্যুটা কোথায় নিয়ে যাবেন নিয়ে যান। বাবলু ভাইয়ের সঙ্গে আলাপ করেছে, আমার সঙ্গেও মত বিনিময় করেছে, স্থান এখানে নির্ধারণ করা হয়েছে। তখন দেখছি যে ষড়যন্ত্রের জাল বিস্তার হচ্ছে। আমি আশঙ্কা বোধ করতেছিলাম যে এখানে এই জায়গায় একটু বন্ধ রাখুন, এখানে এই জায়গায় প্রোগ্রাম করতে আসলে আমার মনে হয় যে বাতাসটা আমার কানে আসছে, তাতে মনে হচ্ছে যেন এখানে একটা গন্ডগোল হয়ে যেতে পারে। কি তার পূর্বাভাস পেয়েছেন আপনারা? সকাল থেকে এখানে স্লোগানে স্লোগানে মুখরিত দুই পক্ষে। আমি যখন মোটর সাইকেলের শোডাউন নিয়ে আসতেছিলাম, কয়েকশো মোটর সাইকেল, আমার মোটর সাইকেলে